এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, বেদ কি বলে শোনো, জোর অদস্য চোদিতা যো কিশস্য ব্রহ্মাণ্য নাথে মনুষ্য কীরে, জোর অদস্য চোদিতা যো কিশস্য ব্রহ্মাণ্য নাথে মনুষ্য কীরে, অষ্টগুণ প্রসঙ্গি ভজন্তি কৌলংচ দমশ্রতংচ বহুভাষিতা চ দানং যথা শক্তি কৃতজ্ঞতা চ হিতং কৌলগত প্রায় জনিষু পরধর্মনি ধর্মত্ব নৈষাতে ন ভগবান বতরিষ্যতি অতো তেষাং ভবিষ্যতে মনংসে বেশদানিব বাসুদেবঙ্গরঙ্গীতি পুণ্যগন্ধ নীলস্পর্শা। Isha HD Media, the Islamic YouTube channel. এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, এ আমার মায়েরা, আমার বোনেরা, এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, অনেক সময় ওঠা বসা হয় হিন্দু ভাইদের সাথে, হিন্দু ভাইদের পূজা হয়, বলে মুসলমান ভাই একটু প্রসাদ লাও। আচ্ছা প্রসাদ খাওয়া যাবে কি যাবে না? আচ্ছা কেন যাবে না বলুন, বলুন কেন যাবে না বলুন না। কি থাকে? আর কেউ জানেন হিন্দুদের প্রসাদ খাওয়া কেন যাবে না? কিছু কিছু মানুষের ধারণা গরুর পেশাব দেওয়া হয় বলে। কি দেওয়া হয় বলে? আরে গরুর পেশাব তো 2-4 ফোঁটা দেওয়া হয়, তলাতে তো পেশাব পৌঁছাবে না। কথা বুঝতে পারছেন না? আচ্ছা অনেক সময় এই মুরগি জবাই করেছেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, দি মাথাটা একদিকে আর দেহটা একদিকে হয়ে যায়, যায় কি যায় না? টাকা দিয়ে কিনেছেন, ফেলে দেবেন, টুক করে থলেতে ভরে বাড়ি নিয়ে গেলেন। আচ্ছা মুরগি যে মাথা আলাদা হয়ে গেল, খাওয়া যাবে কি যাবে না? এটা বল যাবে না বলছে। হ্যাঁ যাবে, এটাকে যাবে না। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। গরু একটা আনা হয়েছে, ইয়া পীর মুর্শিদ বলে গরুটা যদি জবাই করা হয়, ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, এক আল্লাহ ব্যতীত অন্যের নামে যাহা উৎসর্গ করা হয় তাহা তো আল্লাহ পাক হারাম করে দেয়, না না খাওয়া যাবে না। তবে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করে মুরগির মাথা যদি আলাদা হয়ে যায় তবে খাওয়া যাবে, বলো ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, পাক না পাক আপনাকে চেনা লাগবে, কোনটা বৈধ কোনটা অবৈধ জানা লাগবে, কোনটা হারাম কোনটা হালাল আপনাকে চেনা লাগবে। আমরা মুসলমান ঘরে জন্ম নিয়ে এখনো চিনতে পারলাম না, কারণটা কি জানো মুসলমান? আমরা আজও কোরআন পড়লাম না, আজও কোরআন। আচ্ছা আপনারা যে এই জায়গায় বসে আছেন, আপনাদের বসার মূল উদ্দেশ্য কি? একটা মানুষ বলেন তো, কি উদ্দেশ্যে বসে আছেন? তালাবুল ইলমি ফারিদাতান আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা, প্রতিটা মুসলমান নর ও নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। আবাল বিরুদ্ধ পুরুষ আর নারী, যে কোন জন কালো কিংবা ফর্সা, আরবি হও কিংবা বিহারি, বাঙালি হও কিংবা গুজরাটি, জ্ঞান অর্জন করা ফরজ। শিশুকালে যে জ্ঞানটা অর্জন করা বাকি ছিল, আজকে ওই জ্ঞানটা অর্জন করতে এসেছি, ঠিক না ভুল? এবার আপনারা বলেন, পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ ধর্ম কোনটা? কোনটা? ইসলাম। আচ্ছা কোন হিন্দু ভাই যদি আপনাকে জিজ্ঞাসা করে যে ইসলাম ধর্ম সর্বশ্রেষ্ঠ, আপনি বুঝাতে পারবেন? আপনারা বুঝাতে পারবেন? দাড়ি তো রাখবো না, মাথায় টুপি তো দেবো না, আর সুদের কারবার মাশাআল্লাহ বন্ধ তো করবো না। হ্যাঁ, আর এখনকার যা পরিস্থিতি চলছে বাপ, অমুসলিমদের দেখে দেখে আমাদের ছেলে মেয়েরা দেখছি ছেঁড়া প্যান্ট পরছে। আমার বাপ দাদুরা জীবনে কোনদিন এইরকম ছেঁড়া প্যান্ট পরে নাই। এইখানে ছেঁড়া, পাচাই ছেঁড়া, আর সামনের দিকে যদি প্যান্ট ছেঁড়া হয় ওর আবার দাম বেশি। কি বলছো তারিক, ঠিক না ভুল বলো? হে বাবা, সেদিন একটা মসজিদে নামাজ পড়ছি বুঝলেন, আর আমার এক রাকাত ফেল হয়ে গেছে, পিছনে দাঁড়িয়ে আছে সামনে 25 বছরের যুবক, ও এমন একটা প্যান্ট পরেছে সিজদায় গিয়েছে, আর আমার নজর পড়ে গেছে, মনে হচ্ছে প্যান্ট নেমেছে তো সুন্দরবনের ঘুরঘুরি দেখা যাচ্ছে। আরে হ্যাঁ, কি প্যান্ট পরেছো? বলে এটা হলো স্টাইল। এটা কি বলো? স্টাইল। হ্যাঁ, আগেকার মানুষরা মুরব্বীদেরকে সম্মান দিত, এখন আর মুরব্বীদেরকে সম্মান নাই, যার টাকা বেশি তার সম্মান বেশি।
ঠিক না বল বলো? হ্যাঁ, আগেকার মা বোনেরা ঢালাঢিলা পোশাক পরতো, এখন তো বাপ আর বাপ নাই, এখন তো মা নাই। এখন বলছি যা ছেড়ে দিলাম, যা চলে যা, জিন্সের প্যান্ট, টাইট ফিট গেঞ্জি। কিছু কিছু মানুষ বলে জামানা খুব খারাপ গো। কোন দিকে চোখ দেবো বাবু, জামানা খুব খারাপ। এই জামানা খারাপ নাই, আমরা খারাপ। জামানাকে গাল দিও না। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষগুলো পাল্টে গেছে, পাল্টায়নি জামানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষগুলো পাল্টে গেছে, পাল্টায়নি জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। চুলগুলো খাটো খাটো, প্যান্ট শার্ট আঁটো সাটো, সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার, সুজোড়া পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে। ঠিক না ভুল? আরে চুলগুলো খাটো খাটো, প্যান্ট শার্ট আঁটো সাটো, সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার, সুজোড়া পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দিয়ে লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। কাছে গিয়ে দেখি গাই এ তো পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়িয়ে আছে মিস জরি না। আরে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষগুলো পাল্টে গেছে, পাল্টায়নি জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। কত বলেন ঠিক না বল? হে মুসলমানের ছেলেরা, ইসলাম যে সর্বশ্রেষ্ঠ এটা আপনি বুঝাবেন কি করে? আপনারই এলাকার কোন একটা হিন্দু ঘরের ছেলে দাস, দাস দাস বোঝেন? দাস মানে নিচু জাত। দাস, দাস ঘরের ছেলে ডিএড করেছে, বিএড করেছে, আইটিআই করেছে, শিক্ষিত ছেলে। দাসের ঘরের ছেলে মনে মনে ভাবলো এতদিন বামুনটা দুর্গা পুজো করে, এরপর থেকে বামুনের চান্স নাই, দুর্গা পুজো আমি করব। কিন্তু হিন্দু ধর্মের নীতি হলো বামুনের বেটাই বামুন হবে, বামুন ছাড়া দুর্গা পুজো অন্য কেউ করতে পারবে, বামুন ছাড়া মন্দিরে অন্য কেউ প্রবেশ করতে পারবে। তো দাসের ঘরের ছেলে মনে মনে ভাবলো আমার ধর্মে আমারই ইজ্জত নাই, তো আমার ধর্মে আমি আর থাকবো না, দেখি খ্রিস্টান ধর্ম দেখি। তো খ্রিস্টান ধর্ম রিসার্চ করার পরে জানতে পারে যে খ্রিস্টান ধর্মে পাদ্রী হওয়া বড় সহজ নয়, খ্রিস্টান ধর্ম গ্রহণ করা সহজ, পাদ্রী তো বংশ পরম্পরাই হয়। এই দাসের ঘরের ছেলেটা ইসলাম রিসার্চ করলো। শুনে রেখে দেন, মালদা ডিস্ট্রিক্টে বাড়ি, পুকুরিয়া থানা। এই গত রমজানে মালদা ডিস্ট্রিক্টের একটা ছেলে কালেমা পড়ে মুসলমান হয়েছে। 6 মাস পিছনে ঘুরে ঘুরে বেরিয়েছে, 6 মাস। মালদা ডিস্ট্রিক্টে বাড়ি, শুধু গোপন ডাকতে হয়েছে, হুজুর গোপন ডাকেন, পরিবারের লোক জানতে পারলে আমাকে ঘর ছাড়া করে দেবে। তবে বহু মানুষ জেনে গেছে সে কালেমা পড়ে ঈমান নিয়ে এসেছে, এখন কোরআন তেলাওয়াত শিখে নিয়েছে। বলো সুবহানাল্লাহ। এই দাসের ঘরের ছেলেটা মনে মনে চিন্তা করলো ইসলাম রিসার্চ করি। ইসলাম ধর্মটা রিসার্চ করার পরে পাক ও পবিত্র হয়ে গেল। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে নিল, ঈমান নিয়ে এলো। কালেমা পড়ে নেওয়ার পরে এই আপনার হাসপাতালের মোড়ে যে একটা মসজিদ আছে, ইমাম বশিরউদ্দিন সাহেব আপনার ইমামতি করে, ওই মসজিদে দাসের ঘরের ছেলেটা ইমাম সাহেবের পাশে বসে কোরআন পড়া শিখে নিয়েছে। ইমাম সাহেব শিখিয়ে দিয়েছে নামাজ তরিকাগুলো। ইমাম সাহেব আপনার জলসায় 4 দিন কলকাতায় চলে গেছে। আপনার হাসপাতালের মোড়ে মসজিদে ইমামতি করার মতো আর হুজুর নাই। দাসের ঘরের ছেলে দাঁড়িয়ে আছে, আপনি কি করলেন? ওই ছেলের হাতটা ধরে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দিলেন। বলেন হাসপাতাল মোড়ের এলাকার মুসলমানেরা, বলেন মোড়ার ওই এলাকার শিক্ষিত মানুষেরা, কাল ছিল দাসের ছেলে, আজ কালেমা পড়ে ঈমান নিয়ে আসার কারণে এই ছেলেকে যদি মসজিদের ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হয়, এই ছেলেটা ইমামতি করতে পারবে কি পারবে না? এই পারবে, পারবে। এই ছেলের যদি যোগ্যতা অর্জন করে থাকে তো মক্কা মদিনায় ইমামতি করার সুযোগ আছে। বলো সুবহানাল্লাহ। ব্যানার্জি ঘরের ছেলেটা দাসের ঘরের মেয়েকে বিয়ে করতে পারে না, দাসের ঘরের ছেলেটা বামুনের মেয়েকে বিয়ে করতে পারবে না। কিন্তু ইসলাম ধর্ম শুনে রেখে দাও, ইসলাম ধর্ম নিচু জাত নাই, উঁচু জাত নাই, ইসলাম ধর্মে কোনো ভেদাভেদ নাই। আনসারি ঘরের ছেলে মুমিন ঘরের মেয়েকে বিয়ে করতে পারে, খান ঘরের ছেলেটা শেখ ঘরের মেয়েকে বিয়ে করতে পারে। ইসলাম ধর্মে কালো ফর্সা দেশ বিদেশ উঁচু নিচু গরিব ধনী দেখা যাবে না। মাস্টার দাঁড়াবে যে কাতারে, চাকরকে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে। প্রফেসর দাঁড়িয়ে আছে, ওই গ্রামের শ্রমিকটা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে। এর নাম হলো ইসলাম। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, সেই ধর্মের মানুষ আমরা, সেই ধর্মের মানুষ আমরা। আজকে দেখবেন হিংসায় হিংসায় পরিপূর্ণ। কোন ধর্মের মানুষ? যে ধর্মের বিড়ালকে কষ্ট দিলে জাহান্নামে যায়, যে ধর্মে লেখা আছে কুকুরের সেবা করে মহিলা জান্নাতি হয়। আর আমাদের ঘরের বৌমারা সব হিংসায় পরিপূর্ণ। হ্যাঁ, দুই ভাই বিয়ে করেছে, বিয়ে মানে ভেনু হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। আলাদা মানে ঘর আলাদা, হাঁড়ি আলাদা, গোয়াল আলাদা, ছাগল গরু আলাদা। কথা বলেন, ছাগল গরু হয়ে গেছে আলাদা, গোয়াল পার্টিশন হয়ে গেছে। এরও একটা গাই গরু, এরও একটা গাই গরু। বড় ভাইয়ের গাই গরুতে 10 কিলো করে দুধ দেয়, আর ছোট ভাইয়ের গরুতে 2 কিলোর বেশি দুধ হয় না। তো দিন রাত বউ বলে, তুমি যে নামাজ পড়ছো, কি নামাজ পড়ছো বাবু? বলে কেন? তোমার গরুর দুধ বাড়ে না কেন? দেখো তিনি নামাজের উপর তুলনা। দিন রাত শুধু খোঁচা মারে। কি দোয়া করছো তুমি? দোয়া করো যেন তোমার গরুর দুধ বেড়ে যায়। তো গরুর দুধ আর বাড়ে না, গরুর দুধ বাড়ে না। তো বউ বলছে, তুমি এক কাজ করো, দুধ তো বাড়াতে পারলে না, তুমি এমন বদদোয়া করো যেন বড় ভাইয়ের গরুটাই মরে যায়। হ্যাঁ, এই মসজিদে চলে গেছে, মন খারাপ, কয়েকদিন ধরে বিবি অত্যাচার করছে। মসজিদে বসে বসে আল্লাহকে বলছে, রব্বানা, আল্লাহ বিবির জ্বলনে তোমার কাছে হাত তুলতে বাধ্য হলাম। আল্লাহ, আমার বিবি যা চাইছে তুমি বিবির আশা পূরণ করে দাও, যেন জীবনে আর কোনোদিন বিবি আমার উপর অত্যাচার করে না। আল্লাহ বলছে, যা বান্দা যা, বিবির মনে বড় তামান্না আছে, সব তামান্না পুরা করে দেবো, তোকে জীবনে আর কোনোদিন জ্বালাবে না। দোয়া হয়ে গেছে। এমন সময় বাড়ির ছেলেটা হাজির। আব্বা, তুমি মসজিদে আছো, বাড়ি এসো, তাড়াতাড়ি এসো। বলে কেন? বলে গরুটা মরে গেছে। এ মনে মনে তখন ভাবছে, আল্লাহর কাছে দোয়া করেছি, নিশ্চয়ই আল্লাহ দোয়া কবুল করেছে। এ ক্যাঁচা মেরে তখন দৌড় দিয়েছে, আর দেখছে বাড়ির দরজার সামনে বিবি মুড়ো ঝাঁটা নিয়ে বসে, আই ওলাউটো আই, সাপে গো আই, বাজ পড়া। বলে কি হলো? কি বলে কি হলো? কি দোয়া করলে তুমি? বলে কেন? বলে তোমার বড় ভাইয়ের গরুটা বেঁচে আছে, তোমারটাই মরে গেছে। তখন এই ব্যক্তি বলে, দোয়া তো আমি করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেছে। মালাকুল মাউত ফেরেশতা গোয়ালে হাজির হয়েছে। নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক। তবে মালাকুল মাউত ফেরেশতা, একই রঙের গরু, একই গোয়াল, চিন্তা একটু গোলমাল করেছে, তাই তোমার গরুটার উপর হয়ে গেছে। এ বাবাজিরা, ভাইরা আমার, মানবতা, ইসলাম হলো মানবতা, ইসলাম হলো সৌন্দর্যতা। হিংসা ইসলাম পছন্দ করে না। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, বেদ কি বলে শোনো, জোর অদস্য চোদিতা যো কিশস্য ব্রহ্মাণ্য নাথে মনুষ্য কিরে। জোর অদস্য চোদিতা যো কিশস্য ব্রহ্মাণ্য নাথে মনুষ্য কিরে। অষ্টগুণ প্রসঙ্গি ভজন্তি কৌলংচ দমশ্রতংচ বহুভাষী দানং যথা শক্তি কৃতজ্ঞতা চ ইতং কৌলগত প্রায়জন সুপর ধর্মনি ধর্মত্ব নৈশাতে ন ভাগবান বতরিষ্যতি অতোতে সং ভবিষ্যতে মনংসে বেশদানিব বাসুদেবঙ্গরঙ্গীতি পুণ্যগন্ধ নীলস্পর্শ। পৃথিবীর জমিনে আসবেন একজন গুরু, তিনি হবেন মানব জাতির কল্যাণকর্তা। তিনি জীবনে কখনো কোনো দিন নিজের জন্য নয়, আত্মীয় পরিবার পরিজনের নয়, গোটা বিশ্বের মানব জাতির জন্য মুক্তির দাতা হয়ে এসেছেন, বিশ্বের মহান নেতা হয়ে এসেছেন, মানব জাতির কল্যাণকর্তা। তিনি কালো মানুষদের মুক্তির সূর্য হয়ে এসেছেন, নারীর স্বাধীনতার অগ্রদূত, যিনি জীবনে কখনো কোনোদিন মানব অথবা দানবের সাথে দুর্ব্যবহার করেননি, যিনি জীবনে কখনো কোনোদিন বিনা কারণে গাছের ফল ফুল পাতা ছেড়েননি। তিনি হবেন বিশ্বের মহান নেতা, জগৎগুরু জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি আসবেন জোর অদস্য চোদিতা যো কিশস্য ব্রহ্মাণ্য নাদে মনুষ্য কিরে। ঈশ্বর সর্বস্ব জাগতাং ব্রহ্ম সর্বদাং খালিদাং ধর্মবাহাং পাপমাদাং আল্লাহ ইল্লাল্লাহ অনাদি স্বরূপাই জগতাং মায়ানং পশু সিদ্ধনম জলচরণাম। তিনি আসবেন মহান প্রতিপালকের দরবার থেকে। তিনি হবেন ঈশ্বর, তিনি হবেন সর্বস্ব, তিনি হবেন জাগতাং, তিনি হবেন জ্যেষ্ঠ, তিনি হবেন ষষ্ঠ, তিনি হবেন মহান প্রতিপালক, তিনি হবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি হবেন আসমান ও জমিনের মালিক, তিনি হবেন নীল গগনের মালিক। বলো মুসলমান, হায়াত ও মৌতের মালিক কে? আল্লাহ।
আসমান ও জমিনের মালিক কে? আর একটু আস্তে করে বলো কে? জান্নাত ও জাহান্নামের মালিক কে? আনন্দের আনন্দের মালিক কে? রুজির মালিক কে? হায়াত ও মওতের মালিক যিনি আল্লাহ। এই তকদিরে ভালো আর মন্দ হয় কার ইশারায়? বিশ্বাস করেন আপনারা? তবে আপনারা দোকানদারি করেন, অনেক মানুষ মুদিখানার দোকান আছে, সকালবেলায় কোনো একটা জিনিসের বড় দরকার পড়েছে, দোকানের সামনে হাজির হয়ে গেলেন, ও দোকানদার তাড়াতাড়ি আমাকে দোকানটা ছেড়ে দেন। দোকানদার দুটো ধূপ ধরিয়েছে, ধূপ দুটো নিয়ে একবার পূর্ব দিকে যায়, একবার পশ্চিম দিকে যায়। ও বেটা, ধূপ না দেওয়া পর্যন্ত দোকানে মাল বিক্রি করবে না। আর জলসার মজলিসে বলে রুজির মালিক হলো আল্লাহ, আর দোকানে যাওয়ার পরে বলে ধূপ না দিলে মাল বিক্রি হবে না। কে কে বলো? ধূপ ধূপ না মুসলমান, এটা ইমানদারের মনোভাব হতে পারে না। এ মুসলমানের ছেলেরা, অনেক ব্যক্তি ড্রাইভারগিরি করে, হঠাৎ করে রাস্তার মধ্যখান দিয়ে যদি বিড়াল পার হয়ে যায় আর রাস্তা পার হবে না। কি বলছেন বলেন? বিড়াল পেরিয়ে গেছে, বিপদ হওয়ার আশঙ্কা। না মুসলমান না, ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই তকদিরে ভালো হয় আর মন্দ হয় মহান মালিকের ইশারায়। অনেক মহিলারা বলে রাতের বেলায় ঘরে ঝাড়ু দেওয়া যায় না, রাতের বেলায় ফল ফুল ছেঁড়া যায় না। না না মা, এইরকম ধারণা করা মুসলমানদের রাখা যায় না। অনেক মহিলাদের এমন ধারণা, জুড়া কলা যেন খেও না, জুড়া কলা খেলে পরে কি হবে বলো? না না, বাজা করেন যিনি, নিঃসন্তানকে সন্তান দেন তিনি। একটা দেবেন না তিনটে দেবেন, সেই মহান আল্লাহ। কলার কারণে জোড়া সন্তান হবে, এই রকম ধারণা করা চলবে না। অনেক জনা কথায় কথায় বলে তোমার মাথায় জোড়া টিকে, মানে তোমার জোড়া বিয়ে। না মা, এই রকম কথা, এই রকম ধারণা রাখা যাবে না। হে মুসলমান সোনার টুকরো বন্ধুরা, বেদ বড় সুন্দর করে বলে ঐশ্য সর্বস্ব জগতং ব্রহ্ম ইথং কৌলগত প্রায় জানিষু পরধর্মনি ধর্মত্তনৈষাতেন ভাগবন বতরিষ্যতি চতুর্বিভ্রাতি ভেদং করিষ্যামি কলিকায়াম। পৃথিবীর জমিনে ওই মহান প্রতিপালকের দরবার থেকে আসবেন গুরু, তেনার চারজন বন্ধু আর সহচর হবে। তিনি হবেন জগৎগুরু, বিশ্বের মহান নেতা। মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, যারা বাবার নাম হবে বিষ্ণু যশা, তারা বাংলা করলে হবে আল্লাহর দাস, যারা আরবি করলে হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে সুমতি, যারা বাংলা করলে হবে সুন্দরমন, যারা আরবি করলে হবে আমিনা, যারা বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা, যারা দাদার নাম হবে আব্দুল মুতাল্লিব, তার দাদির নাম হবে নাতিজা বিনতে খাপ্পাব ব্র্যাকেটে ফাতেমা, তার নানার নাম হবে আব্দুল ওয়াহাব জুহুরি, তার নানির নাম হবে বাড়িরা, তার দুধ বাবার নাম হবে হারিস, তার দুধ মায়ের নাম হবে হালিমা, তার দুধ ভাইয়ের নাম হবে আব্দুল্লাহ, তার পিতার নাম হবে আব্দুল্লাহ। তিনি হবেন এমন একজন বিশ্বের মহান নেতা, যিনি দাঁড়ালে পরে আসমানের উচ্চতা লাভ করে, যিনি বসিলে পরে ভুবন স্থিরতা লাভ করে, যিনি হাসলে পরে জান্নাত সৌন্দর্যতা লাভ করে, তিনি কাঁদলে পরে জাহান্নাম থরথর করে কাঁপতে শুরু করে। হাবিবে কিবরিয়া জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, ওই নবীকে চিনতে এখনো পারলাম না। হা হা, নবীকে চেনো, কেমন করে চিনবে বলো? শোনো মুসলমান, ছেলে মেয়েদেরকে কোরআনের তালিম দাও, ছেলে মেয়েদেরকে কোরআনের তালিম দাও। ইংরেজি পড়া শেখাও, তবে কোরআনের তালিম দাও। ইংরেজি কবর ডাঙায় চলবে না, ইংরেজি বাবের জানাজায় চলবে না, ইংরেজি বাবার কবর জিয়ারতটা করার সময় চলবে না, ইংরেজি নামাজে দাঁড়িয়ে গেলে চলবে না, ইংরেজি ভাষা বিবাহের সময় চলবে না। কোরআন চলবে, আরবি ভাষা চলবে। কোরআন হলো আল্লাহর ভাষা, জমিনে নবী মুস্তাফার ভাষা, কবরের ভাষা, আখিরাতের ভাষা। সব জায়গায় কোরআন চলবে, সব জায়গায় আরবি চলবে, সব জায়গায় ইংরেজি চলবে না।
এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, আমেরিকার দেশের বিখ্যাত একজন লেখকের নাম বলে দিয়ে যায়। হ্যাঁ, ওই লেখকের নাম হলো ডক্টর মাইকেল এইচ হার্ট। তিনি একটা বই লিখে বিশ্বের মাটিতে সুনাম অর্জন করেছেন। তিনি একটা বই লিখে দিলেন, বইটার নাম দিলেন দ্য 100। বিশ্বের মাটিতে সুনাম অর্জন করে নিল। সাংবাদিকরা সামনে গিয়ে জিজ্ঞাসা করেছিল, স্যার, ও ডক্টর মাইকেল এইচ হার্ট, আপনি যে একটা বই লিখেছেন, বইটার নাম দিয়েছেন দ্য 100, 100 ভালো ভালো মানুষের জীবনী লিপিবদ্ধ করেছেন, তবে বইটা পড়ে পড়ে দেখলাম সবার শুরুতে সর্বপ্রথমে যে মানুষটার জীবনী দিয়ে বইটা শুরু করেছেন আপনার তো গুরুদেব। আপনি যে ধর্মের অনুসারী, খ্রিস্টান ধর্মের অনুসারী, যিশুর জীবনী তো আপনি লেখেন নাই, বালক ব্রহ্মচারী জীবনী তো আপনি লেখেন নাই, গুরু নানকের জীবনী তো আপনি লিখলেন না, মহাত্মা গান্ধীর জীবনী তো আপনি লেখেন নাই, স্বামী বিবেকানন্দের জীবনী আপনি লেখেন নাই, আপনি শ্রী চৈতন্য জীবনী লিখলেন না, স্বামী বিবেকানন্দের জীবনী আপনি লিখলেন না, রামকৃষ্ণ জীবনী আপনি লিখলেন না। সেই দিন ডক্টর মাইকেল এইচ হার্ট বলেছিল, শুনে রেখে দাও, আমি ডক্টর মাইকেল এইচ হার্ট বলি দ্য 100 বইটা লিখে দিয়েছি, 100 ভালো ভালো মানুষের জীবনী লিপিবদ্ধ করে দিয়েছে। সর্বপ্রথমে যে মানুষটার জীবনী আমি পড়ে পড়ে দেখলাম, আমি সবার জীবনী পড়েছি, স্বামী বিবেকানন্দের জীবনী পড়েছি, রামকৃষ্ণ জীবনী পড়েছি, শ্রী চৈতন্য জীবনী পড়েছি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী পড়লাম, ইন্দিরা গান্ধী জীবনী পড়লাম, পণ্ডিত জওহরলালের জীবনীটা বললাম, মহাত্মা গান্ধীর জীবনীটা বললাম, রবি ঠাকুরের জীবনীটা বললাম, গুরু নানকের জীবনী পড়লাম, বালক ব্রহ্মচারী জীবনী পড়লাম, মহাবীরের জীবনীটা বললাম, আব্রাহাম লিঙ্কনের জীবনীটা বললাম, লেনিনের জীবনীটা বললাম, যীশুখ্রিস্ট জীবনীটা বললাম। তবে চাঁদে যার দাগ আছে কিন্তু তার চরিত্রে কোনো দাগ নয়, সে যীশুখ্রিস্ট নয়, সে আব্রাহাম লিঙ্কন নয়, সে বালক ব্রহ্মচারী নয়, তিনি হলেন দো জাহানের বাদশাহ, হাবিবে কিবরিয়া, জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? ও পাম দিয়ে বলাবো তবে বলবেন? হ্যাঁ, সারা জীবন তো হুজুররা শুধু পাম দিয়ে সুবহানাল্লাহ, আর যারা বলে সুবহানাল্লাহ, সারা জীবন পাম দিয়ে শুধু সুবহানাল্লাহ। নবী দিবসে জলসা, মিলাদে ওয়াজ হচ্ছে, জুম্মার দিনে ওয়াজ হচ্ছে, সারা জীবন শুধু বলিয়ে বলালো। আপনি কবে বলবেন? বলিয়ে বলাতে হবে। ফুটবল খেলা দেখেছেন আপনারা? এদিকে 11 প্লেয়ার তো ওইদিকে 11 প্লেয়ার, 22 জনা, ঘন্টাখানেক খুব লাথি মারে। যখন ফুটবল খেলা হয়ে যায় তো খেলার সভাপতি আদর করে ফুটবলকে তুলে জিজ্ঞাসা করে, ফুটবল কি এমন অপরাধ রে, সবাই তোকে লাথি মারে কেন? তো ফুটবল কাঁদে আর বলে, আমার একটাই অপরাধ, কেউ যখন আমাকে পাম দেয় তখন আমি ফুলে যাই, আর ফুলে গেলেই আমাকে লাথি খেতে হয়। আমার মতো হুজুররা আপনাকে পাম দিয়ে বলাবে তবে বলবেন? হ্যাঁ, এখনো পাম দিয়ে, যখন মুসলমান মার খাচ্ছে তখনও আপনাকে বলিয়ে বলাতে হবে? এ বাবাজিরা, ভাইরা আমার, সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, বিশ্বের মাটিতে মার খাচ্ছে কারা? মুসলমান যারা। বিশ্বের মাটিতে মরছে কারা? আমরা মুসলমান যারা। ঠিক না ভুল বলেন? কিছুদিন আগে ভারত পাকিস্তান অস্ট্রেলিয়া সব খেলা হচ্ছিল, অস্ট্রেলিয়া জিতে কাপ নিয়ে বাড়ি চলে গেল, আর পাকিস্তান যেই হেরে গেল, আমাদের মতো টুপিওয়ালা আমাকে দেখে বলছে, ওই পাকিস্তানি, ওই পাকিস্তানি কেমন দিলাম। পাকিস্তানি হেরে যেত, আমাকে বলিস কেন? মানে টুপিওয়ালা দেখলি ওদের খুব জ্বলন হয়, ওরা মনে মনে খুব চায় যে মুসলমানগুলো পাকিস্তান চলে যাক। এমনি এমনি চলে যাব? এটা আমার বাপের দেশ, এই দেশের মাটিতে আমরা যে রক্ত দিয়েছি, আমরা যে পরিমাণে জীবন দিয়েছি, তোর বাপ দাদু দিতে পারবে? এখনো ইন্ডিয়া গেটে 92,000 কম বেশি স্বাধীনতা সংগ্রামীদের নাম লেখা আছে, তবে সবচেয়ে বেশি দাড়িওয়ালা টুপিওয়ালা 62,000 শুধু মুসলমানদের নাম পাওয়া যায়। আর আমরা মুসলমান চলে যাব? আরে হতে পারে ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি, মুসলমানের রক্ত দিয়ে এই দেশে হয়েছে খাঁটি। ইংরেজদের তাড়িয়ে আনিল যারা ভারতের স্বাধীনতা, মুছে গেল ইতিহাস হতে আজ তাদেরই কথা। ক্ষুদিরাম বাদলবি 9 দিনেশ প্রফুল্ল চাকি, এরাই এনেছে স্বাধীনতা, আর কেউ আনেনি নাকি? এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের, আল্লাহ পাকের ঘর কাবা ধ্বংস করতে চেয়েছিল আব্রাহা বাদশাহ। জালিম আব্রাহা হস্ত বাহিনী নিয়ে কাবা ঘর ধ্বংস করে দেবে। কাবা ঘর কার? কাবা ঘর কার?
বলছে আমার জিনিস আমি হেফাজত করব, আমার সম্পদ আমি আল্লাহ হেফাজত করব, কোনো মানুষের দরকার নাই, ফেরেশতাদের দরকার নাই। আসমানের ঝাঁক ঝাঁক আবাবিল পাখিকে আমার আল্লাহ হুকুম করেছিলেন, 2 গ্রাম 5 গ্রাম 10 গ্রামের কাকড় তোমরা মুখে তুলে নাও। কাকড় তারা মুখে তুলে নিয়েছিল। আল্লাহ পাকের অর্ডার হয়েছিল, 5 গ্রামের কাকড় নিক্ষেপ করেছিল। 5 গ্রামের কাকড়টাকে আমার আল্লাহ 5 কুইন্টাল বানিয়েছিলেন, 10 কুইন্টাল বানিয়ে দিয়ে আর জালিম আবরাহা হস্তবাহিনী সকলকে সব ধূলিসাৎ করে দিয়েছিলেন। সে আল্লাহ এখনো আছে না নাই? হ্যাঁ, সেদিন নলহাটি বাজারে একজন শিক্ষিত মানুষ বলছে, কবেকার আল্লাহ এখনো আছে? আল্লাহ কবেকার, বুড়ো হয়ে গেছে। বলো নাউজুবিল্লাহ। আহা, তুই শিক্ষিত হলি কি করে? তোকে শিক্ষিত বানালো কে? যে ইব্রাহিম নবীকে কঠিন অগ্নিকুণ্ড থেকে যে মহান মালিক নাজাত দিয়েছিলেন, সে আল্লাহ এখনো আছে না নাই? যে আল্লাহ ইউনুস নবীকে মাছের পেট থেকে নাজাত দিয়েছেন, সে আল্লাহ এখনো আছে না নাই? যে আল্লাহ ইউসুফ নবীকে কুয়া থেকে উদ্ধার করেছিলেন, সে আল্লাহ এখনো আছে না নাই? যে আল্লাহ আইয়ুব নবীকে কুষ্ঠব্যাধি হইতে শিফা দিয়েছিলেন, সে আল্লাহ এখনো আছে না নাই? যে আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ নবীকে মহাপ্লাবন থেকে নাজাত দিয়েছিলেন, সে আল্লাহ এখনো আছে, এখনো আছে। আমরা মুসলমান চাওয়ার মতো চাইতে পারি নাই। বলুন তো, মুরারয়ের একজন মুসলমান বলুন যে 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়ে ওই ফিলিস্তিনের মুসলমানদের জন্য কেঁদে কেঁদে বলেছে, মহান মালিক পাসপোর্ট নাই, ভিসা নাই, থাকলে পরে ফিলিস্তিনে চলে যেতাম আর জালিম বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করতাম, জীবন বিলিয়ে দিতাম। আল্লাহ পাসপোর্টও নাই, ভিসাও নাই, আল্লাহ পাখনাও নাই যে উড়ে যাব। আল্লাহ তুমি আবাবিল পাখি দিয়ে বেঈমানগুলোকে যেমন করে ধূলিসাৎ করেছ, ওই রকম বেঈমান জালিম ইহুদিগুলোকে আল্লাহ তুমি ধূলিসাৎ করে দাও। বলতে পেরেছেন একজনা? 2 রাকাত নামাজ পড়ে কে বলেছিলেন? আপনি বলেছিলেন? 2 জন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 3 জন। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, এ আমার সুধী মানুষেরা, হিটলার 60,000 ইহুদিকে হত্যা করেছিল। গোটা বিশ্বের মানুষ বলেছিল, আরে হিটলার 60,000 ইহুদিকে হত্যা করে দিল। হিটলার বলেছিল, একদিন তোরা বুঝবি, একদিন তোরা বুঝবি। আজকে মনে মনে হয় হিটলার যদি সব ইহুদিগুলোকে ধ্বংস করতো কতই না ভালো হতো। মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আপনার ছেলে এখনো আল্লাহকে ডাকতে পারে নাই, আপনার ছেলে এখনো ইবাদত করতে পারে না, কারণ ইসলামের জ্ঞানই তো নাই। ইসলামের জ্ঞানই তো নাই। আপনার ছেলে কুকুরের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, আবার বাজারে গেলে এমন লটারির দোকান নাই, তার লটারি নাই। হ্যাঁ, কি বলছেন বলুন? মুসলমান আবার লটারির দোকান খুলেছে, ইলাহি ভরসা লটারির দোকান। আর আমাদের মুসলমানের ছেলে, সেদিন একটা ভিডিও দেখছিলাম, একটা বুড়ো বলছিল, বুড়ো ফেসবুকে দেখছিলাম, একটা মুরব্বী বুড়ো বলছে, আল্লাহ আল্লাহ গো, আমি জানি লটারি কাটা হারাম, আল্লাহ আল্লাহ আমি 30 টাকা দিয়ে লটারি কাটবো, 1 দাগ তুমি দিয়ে দাও আল্লাহ, নামাজে গিয়ে তোমার কাছে মাপ চেয়ে নেবো। হ্যাঁ, মুসলমানের ছেলে লটারির দোকানে গিয়ে বলছে, বিসমিল্লাহ, আল্লাহ যদি লেগে যায় অর্ধেকটা মসজিদে দেবো, মিলাদ পড়াবো, আর অর্ধেকটা কাজে লাগিয়ে নেবো। ফেরেশতা চিন্তা করছে, মালকে দেবো কোথায়, কোথায় ফেলবো বাবা। আর মুরারয়ের লোক এমনিতে একটু চালাক, খুব চালাক মানুষ, বুঝলেন, ওয়াজ নসিহত কম হয় না। মমতা ডাক দিয়েছে, তা বলছে ট্রেন ফ্রি, বাস ফ্রি, হই হই করে যাবো, তো কলকাতা ঘেঁটে আসবো, চ। মুরারয়ের লোক তো মুরারয়ের মানুষ, হাসপাতাল মোড়ে এলাকার বাড়ি, তা কলকাতায় মমতার ডাকে গেছে। তা দেখছি 40 তলা 50 তলা সব বাড়ি, বাড়ি দেখে অবাক। তা মনে মনে চিন্তা করছে, মুরারয়ে তো 40 তলা বাড়ি নাই, 20 তলাও নাই। তা মুরারয়ে যখন বাড়ি যাব, চায়ের দোকানে বসে বসে বাওয়ালি মারবো, 40 তলা বাড়ি দেখে এলাম। এ বেটা কলকাতায় গিয়ে বাড়ি গুনছে 1 তলা, 2 তলা, 4 তলা, 6 তলা, বারবার গুনছে, আর ভুল হয়ে যাচ্ছে, বারবার গুনছে। এটা বিহারি চিন্তা করছে, মাল বীরভূমের মাল মনে হচ্ছে, এ তো মুরারয়ের মাল, একে এমন টুপি পরাবো জীবনে টুপি পরতে হবে না। তা কি ব্যাপার? বলছে, ভাই আমি তালা গুনছি। কলকাতায় তলা গুনতে পয়সা দাও, মানে কলকাতায় যদি তলা গুনো তো 1 তলাতে 20 টাকা করে লাগবে। কতলা গুনেছো? এই মনে মনে চিন্তা করছে, কলকাতার লোককে আজ বোকা বানাবোই। কি বানাবো?
বোকা বানাবো। এ গুনেছে 40 তলা। কতলা? 40 তলা। তা এ তখন বোঝে ভাই 20 তলা গুনেছি। কতলা? কতলা? দে 400 টাকা দে। 400 টাকা দিয়ে মোড়া রয়ে ওই হাসপাতালের সামনেই চায়ের দোকানে বসে আছে আর বিড়ির পিছন দুটো টান মারছে। শালা কলকাতার লোককে বোকা বানিয়ে এলাম। সাংঘাতিক মুখারে কলকাতার লোক। কি হয়েছে বল না? কলকাতার লোক কেমন বোকা বানিয়েছো বুঝবে ঠালা। কি হয়েছে বল না? 40 তলা বাড়ি গুনেছিলাম, 20 তলার দাম দিয়ে এসেছি আমি। আচ্ছা বলেন মোরালয়ের লোক আপনারা যে তলা গুনতে গেলে টাকা লাগে, টাকা লাগে, কিন্তু মোরালয়ের লোক বলছে আমি তলা গুনিয়ে 20 তলার দাম দিয়ে এসেছি, 40 তলার দাম দিই নাই। কলকাতার লোকে বোকা বানিয়ে এসেছি। এ বাবাজিরা, ভাইরা আমার, সোনার টুকরো বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়া ফাবুদুন। আমার বান্দা হলো তারা, লটারি কাটবে না যারা। আমার বান্দা হলো তারা, হারামের ধারে কাছে যাবে না তারা। আমরা কার বান্দা গো? আমরা কার বান্দা? সবাই বলেন আমরা কার বান্দা? আল্লাহর বান্দা তো। কিন্তু শ্বশুর প্রতিদিন সকালে চায়ের দোকানে বসে আর বলে আমার বৌমা কিন্তু 3টে, কিন্তু আসলে বৌমা আমার একটাই। কটা বৌমা? কটা? 3টে, কিন্তু গর্ব করে বলে আমার বৌমা একটাই। সকাল হয়, বৌমা বলে আব্বা চা বিস্কুট দিয়েছি খাও। চা বিস্কুট খেয়েছে, আব্বা একটু খাঁটি ঘি দিয়ে মুড়িটা মাখিয়ে দিয়েছি তুমি খাও। মুড়িটা খেয়েছে, আব্বা তোমার বিড়িটা ধরিয়ে দিই। বিড়ি ধরিয়েছে, জান খুশ। কোথায় ছিলি মা? খুব দোয়া করছে আল্লাহ দীর্ঘজীবী হ আমারে। আবার 12টা বেজেছে, আব্বা গোসল করার পানিটা তুলে দিয়েছি, আব্বা তুমি গোসলটা করো, লুঙ্গি জামা গেঞ্জি আমি ধোবো। আর বৌমা এত সেবা করে, যা বলে বৌমা তাই শোনে, খুব সেবা করে। তো শ্বশুর বারবার বলে বৌমা আমার একটাই। আসলে বৌমা কটা? শ্বশুর কজনাকে বলে? আর 2টো বৌমা ফুলে মুগুর হয়ে যায়। শ্বশুর দেখতে পারে না। দেখবে কি করে? শ্বশুরকে দেখিস? হ্যাঁ, তা বৌমা 3টে, কিন্তু শ্বশুর বারবার বলে বৌমা, বৌমা আমার। আচ্ছা আমরা সবাই তো বললাম আমরা আল্লাহর বান্দা। আল্লাহকে কোনোদিন জিজ্ঞাসা করি আল্লাহ তোমার কে বান্দা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া ইবাদ লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আমার বান্দা হবে যারা, সুদের কারবার করবে না তারা। আমার বান্দা হবে তারা, ভাইয়ের হক কোনোদিন মারবে না। আমার বান্দা হবে তারা, বেনামাজি হবে না। লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। দুনিয়াতে কোনো চিন্তা থাকবে না, আখিরাতে কোনো ভয় থাকবে না। উদখুলুল জান্নাহ আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আমি আল্লাহ পাক আমার ওই বান্দা বান্দি দিগকে রহমতের জান্নাতের সুসংবাদ দেব, তার সাথে সাথে তার আগলে পরিবারগুলোকে সঙ্গে করে আমি আল্লাহ জান্নাতে দাখিল করে দেবো। জোরে বলো সুবহানাল্লাহ। এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, এবার আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি। আপনার গ্রামে কোনো মানুষ যদি মারা যায়, তার গোসলটা নদীর ডাঙায় হয় না কলতলায় হয়? কোথায় হয়? কোথায় হয়? বাড়িতে হয়, পর্দা করে হয়। আর যে মানুষটা সারা জীবন বেহায়াপনা করে গোসল করে, লজ্জা শরম করে না, এই বেটা বলছে মরার পরে পর্দা করতে হয়। বলো মুসলমান, পর্দা বেঁচে থাকতে করতে হয় না মরার পর? বেঁচে থাকতে করতে হয়। জানাজার ময়দানে দাঁড়িয়ে গেলেন আমাদের বশির সাহেব, তখন বলছে বাবা কোদালের বাপ মরে গেছে, আল্লাহর ওয়াস্তে সবাই সব মাফ করে দিও বাবা। বেঁচে থাকতে মাপ চাইতে হয় না, মরার পরে মাপ চাইতে হয়।
আর ওই মজলিসে দাঁড়িয়ে আছে মেয়ের বাপ, মনে মনে বলছে আল্লাহ আমার 1 লাখ টাকা দিতে 1 বছর দেরি হয়েছিল, এই আমার বিয়াই ছিল, 3 রাত মেয়েকে খুঁটা দিয়েছিল, আমার মেয়েটা কাঁদতে কাঁদতে বাড়ি এসেছিল। সেই দিন ওই বিয়াই মশাই মনে মনে বলে আল্লাহ সবাই মাফ করতে পারে, আমার হৃদয় কোনোদিন তার অপরাধটা মাফ করবে না। তার জানাজা যদি বড় হুজুর এসে পড়িয়ে দিয়ে যায় তবু তার জন্য মাফ নাই, মক্কা মদিনা থেকে যদি ইমাম ভাড়া করে নিয়ে আসা হয় তবু তার জন্য মাফ কেউ করাতে পারবে না। মানুষের সাথে জড়িত পাপ বেঁচে থাকতে মাফ চাওয়া লাগবে, দুনিয়া থেকে মরে যাওয়ার পরে হুজুরকে দিয়ে মাপ চাইয়ে কোনো লাভ নাই।